আসসালামু আলাইকুম। আজ বুধবার ৭ই জ্যৈষ্ঠ ২২শে জিলকদ ২১শে মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহীতে ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব পরিমাপ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএসটিআই এর বিভাগীয় কার্যালয় সর্বকালেই পরিমাপ সকলের জন্য শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। সভায় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন ও আইসিটি মোহাম্মদ রেজাউল আলম সরকার প্রধান অতিথি হিসেবে ছিলেন। সভায় বক্তারা জানান, নিরাপদ খাদ্য সঠিক পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই এর ভূমিকা অপরিসীম। এজন্য বিএসটিআইকে তাদের কার্যক্রম সংক্রান্ত প্রচার প্রচারণা আরও ব্যাপকভাবে বাড়াতে হবে। সেই লক্ষ্যে বিএসটিআইকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। বিএসটিআই এর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জহুরা সিকদারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মির্জা ইমাম উদ্দিন, আরএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নওগাঁর মান্দায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া। অনুষ্ঠানে ৫১টি ল্যাপটপ ও ১২৬টি প্রজেক্টর ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জানানো হয়, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্লাস পরিচালনায় এইসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হবে। এতে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন সাধিত হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মখলেসুর রহমান, সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বারী টিপু ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় পাবনা সদর উপজেলার মালিগাছায় বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের কথা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে মালিগাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মুনতাজ আলীর সভাপতিত্বে এবং জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা শামিউল আলমের পরিচালনায় সভায় টেবুনিয়া ওয়াসিম পাঠশালার প্রধান শিক্ষক ফজলুল হক ও পাবনা সদর উপজেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় বক্তারা বৈষম্যমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক মানবিক বাংলাদেশ গড়তে নিজেদের মতামত তুলে ধরেন। সিনিয়র তথ্য কর্মকর্তা মানবিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই নৈতিক ও মূল্যবোধের চর্চার মাধ্যমে প্রস্তুত করতে উপস্থিত সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান। নওগাঁর সাপাহারে বেসলাইন সার্ভের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। এ সময় উপজেলার প্রকৃতি ও পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহ বিভিন্ন ইতিবাচক ইস্যু তুলে ধরে আলোচনা করা হয়। সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম রাব্বানী, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন বক্তব্য প্রদান করেন। নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজের শহীদ জিয়াউর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী মির্জা। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকের পাশাপাশি অভিভাবকবৃন্দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের উচিত সন্তানদের খোঁজ খবর রাখা, তাদের পড়াশোনায় সহযোগিতা করা। সমন্বিত প্রচেষ্টায় সফলতা অনিবার্য। উচ্চ মাধ্যমিক শ্রেণীর ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম উদ্দিন, ড মোহাম্মদ আলামিন ইসলাম ও এম এ তৌফিক। অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায়ের মূল্যায়ন পরীক্ষায় মেধাবী ২১ জন শিক্ষার্থীকে মডেল, ক্রেস্ট এবং বই প্রদান করা হয়। বগুড়া জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ৩ দিনব্যাপী মেয়েদের কাবাডি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শহীদ চান্দু স্টেডিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম।
বগুড়া জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ও কাবাডি প্রশিক্ষক গোলাম আজম রোমান। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা ও শারীরিক শিক্ষা এমন একটি ব্যায়াম যার মাধ্যমে শারীরিক ও মানসিক পরিপূর্ণতা, সুস্থতা ও বিকাশ সাধন সম্ভব। খেলাধুলার প্রতি সবাইকে আগ্রহী করে তুলতে হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৯ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৫। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।